ওয়েটের তোকে দেয়া হচ্ছে, তো এটা এরকম করে থাকে। কেমন করে বসে আছে দেখুন। না আমি উপকার পেয়েছি তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করিনি, তো এখন চান টান করে একবারে ঠাকুরকে সেবা দিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি আর ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন আজকে একটু ব্যাংকে যাব, তো সেই জন্য আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম রান্না বান্না সেরে তারপরেই ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে খাবারও বেড়ে ফেলেছি। তো বাবু নয় মানে মান্টু আর বাবুর বন্ধু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে এই দেখুন সবাইয়ের খাবার বেড়ে নিয়েছি আর বাবু চান করতে গেছে। তো আমি খেয়ে দেই আর কি বেরিয়ে পড়বো। তো চলুন আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার ব্যাংকে যাব, তখন আপনাদের সাথে দেখা করছি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। ঘুম থেকে উঠে কেমন করে বসে আছে দেখুন। উঠবি তো, ড্রেস ফ্রেস পরবি না? চল চল। তার মান্টুর ঘুমের ঘরে ওকে আমি এখন তুলছি বাজারে যাব বলে। আর আজকে ব্যাংকে যাওয়া হয়নি, আপনাদের বললাম যে আমি ব্যাংকে যাব, তো যাওয়া কেন হয়নি সেইটা আমি মানে যেতে যেতেই বলবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। চলুন আমরা সাজগোজ করে নিই, সাজগোজ করে একবারে আপনাদের সামনে আসছি। তো আমরা রেডি হয়ে গেছি আর এই দেখুন আমার মা দেখুন খালি একদম লিপস্টিক এইসব পরে একদম দিদিমণি হয়ে আছে, নিজে নিজেই সেজেছে। আমি সাজাইনি, ঠিক আছে? আমি কেন সাজাই না জানেন? আমি সাজালে ওর পছন্দ হয় না, সেই জন্য আমি বলি তুই তোর ইচ্ছা মতো সাজ। তো কে লিপস্টিক পরলে কে ঠোঁটটাকে ওইরকম করে থাকে। তো চলুন অনেকটাই লেট হয়ে গেছে আর সাজগোজও হয়ে গেছে, এবার বেরোনো যাক। আর মোটামুটি ঘরের কিছু কাজকর্ম সব হয়ে গেছে। তো চলুন এবার বেরিয়ে পড়ি আমার মায়ের সাথে আর আমার সাথে। আপনারাও একটু ঘুরে আসবেন চলুন বাজারে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমাদের মান্টু সঙ্গে থাকুন। মার্কেট থেকে এলাম আর এসে এই ড্রেস চেঞ্জ করে একটু বসে আছি। আর মন্দিরে থেকে মানে মন্দিরে প্রসাদ দিচ্ছিল আর পুজো হচ্ছিল, ওইখানে একটুখানি দাঁড়ালাম। তো দাঁড়িয়ে তারপরে প্রসাদ নিয়ে একবারে উপরে এলাম। তো প্রসাদটা খেয়ে নিই আর কি কি এনেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রসাদটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর এইরকম নিচু হয়ে থাকলে কি হয় এমন? মুখটা দেখুন পুরো সাদা করে রেখে দিয়েছে। আপনারা দেখুন মুখটা, এটা অরিজিনালি ফেস, ওই এমনিতেই ফর্সা, তার উপর আবার এইরকম মুখটা ময়দা মেখে গেছে। আমি মুখে কখনো কিছু মাখি না। আর এ যখনই যাবে তখনই এরকম সাজুগুজু করে যাবে। তো আমার মামাকে কেমন লাগছে একটু বলবেন। হ্যাঁ বাবা মানে একটুখানি এরকম করে বাবা। তো চলুন প্রসাদটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো ঠিক আছে, প্রথমে এতে দিচ্ছিল
তো তারপরে বললো প্রচুর গরম আছে আর অনেকটা প্রসাদ হয়েছে, এইটুকুনি জায়গাতে দিয়ে লাভ নেই। তো সেই জন্য এই দেখুন বাটি নিয়ে গিয়েছিল মাম্মাম, এই যে এতটা প্রসাদ দিয়েছে, আর এই যে এতে দিয়েছে, দুটো বাটিতে প্রসাদ দিয়েছে। এখানে আইসক্রিম আনা হয়েছে, তো মাম্মাম একবার ওপেন এই যে এই আইসক্রিমগুলো আনা হয়েছে। মাম্মামের তস হয়েছে না, তো ও মানে কি করবে খুঁজে পাচ্ছে না, ও আগে খাবে করছে। তো থাক এখন রাখ, আর প্রসাদটা খেয়ে নিই, তারপরে আইসক্রিমটা খাবো। ফ্রিজে রেখায় দাঁড়াও না দেখাচ্ছি। ওহ ওরা দেখেছে। তো এই যে এইটা আমার খুব ফেভারিট একটা আইসক্রিম, আমার খুব ভালো লাগে এই আইসক্রিমটা খেতে। আমি খুঁজি, মানে সামনাসামনি না থাকলে মাম্মামরা কুলফি এইসব খাবে বলে, কিন্তু আমি সবসময় এই আইসক্রিমটাই খুঁজি, এইটা খাবো বলে, আমার হেভি লাগে। এইটা কুলফি, আর একটা সেই পাওয়া যায় না, কোন আইসক্রিম? ঠিক আছে, তো চলুন প্রসাদটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। এই যে খাচ্ছে, আর আমি এই যে নিয়েছি খাবো, খুব সুন্দর করে। ঠাকুরের প্রসাদ খেতে খুব সুন্দর লাগে। আমরা যে করি টমেটো রাইস, যে অনেক সুন্দর হয়েছে, ভাতগুলো বুঝে যায়। হ্যাঁ, লাল কালারের থাকা, আর এদেরটা পুরো গলে আছে। এদেরটা আমাদের একটু ঝাঁঝাড়া। ঠাকুরের প্রসাদ খিচুড়ি হোক আর যাই হোক, ঠাকুরের নাম নিয়ে করলে এত সুন্দর টেস্ট হয়। অন্যদিন খিচুড়ি বানাই, তার থেকেও ঠাকুরের যেদিনকে হয় না, মানে শাক রান্নাই হোক খিচুড়ি রান্নাই হোক, ঠাকুরের যে থাকে অনেক অনেক সুন্দর খেতে হয়, ওই স্বাদটা আর অন্যদিন পাওয়া যায় না। চলো তো চলুন খেয়ে নিই। খাওয়া হলো, আর আমি প্রথমে খেয়ে নিয়ে আমার মামামের থেকে একটু করে নিয়ে নিয়েছি, কারণ আমার আইসক্রিমটা এত ভালো লাগে যে কি বলবো। তো ও নিজে থেকেও দিয়েছে, আমি আবার বসে বসে বলছিলাম দিলে ভালো হতো। আমি একবার বলেছি, ও 3 বার দিয়েছে। আমি আবার এবার থেকে 3 বার বললে আমার মা মনে 30 বার দিয়ে দেবে। তো চলুন কি কি এনেছি একবার দেখিয়ে দিই। তো তুই দেখাবি না আমি দেখাবো? এত যে ভাও খাচ্ছি সেরকম কিছু আনিনি, ঠিক আছে, একদম অল্প কিছু এনেছি। তো আর মানে এই ব্যাগটা সবসময় ফ্রি দেয়, যখনই কিছু আনতে যাই ব্যাগ নিয়ে যাই না, ব্যাগটা ফ্রি দেয়। এই যে শ্যাম্পু নিয়ে আসা হয়েছে একবারে 20 পিস আছে না? হ্যাঁ, একবারে 20 পিস আছে, একবারে 20 পিস আছে। তার সাথে তেজপাতা এনেছি, তেজপাতা, তার সাথে কি মুখুক যা করছিস যেন 5 কেজি ওয়েটের তোকে দেয়া হচ্ছে। তো এই যে get 1 buy 4 get 1 free বিস্কিট এনেছি ব্রিটানিয়া 68 রাখ তারপরে দেখা সেন্সোডাইন গাম এই মাজনটা আমি আমার জন্য এনেছি। এমনিতে সেই ওই মাজনটা কি হিমালয়াটা ইউজ করছিস না? হিমালয়াটা নিম কি একটা মাজন, খেয়াল নেই, নিম মাজন ইউজ করছে। আমার এই মাজনটা খুব উপকারী, মানে এই মাজনটা আমার খুব উপকারে লেগেছে। একদিন দাঁতে এত ব্যথা হচ্ছিল, তো তারপরে এই মাজনটা, এই যে সেন্সোডাইন গাম, আমি এর অ্যাড দিয়ে দিচ্ছি। তো এই মাজনটা ইউজ করে তো আমার দাঁতে ব্যথাটা মানে চলে গিয়েছিল। তো আমি মানে সবাই যে হবে তা নয়, আমি উপকার পেয়েছি, তো এই জন্য আমি এটা নিয়ে এসেছি সেন্সোডাইন গাম। আমাদের বাড়ির সবাইরই এইটা মেজে দাঁতে লাগানো সব ঠিক হয়ে গেছে। আমার মান্টুরাও ইউজ করে, মানে ধরে আমার দাঁতে লাগে, এইটা এবার কালকে থেকে একবার মারবো যদি ঠিক হয়ে যায়, তাহলে না এর আগে ইউজ করেছি, তো আমি ওই যে বললাম উপকার পেয়েছি, সেই জন্য নিয়ে এলাম। আমার এই মাজনটা আর কি ভালো লাগে। তো এই যে নিয়েছি ছোট, আর সার্ফ এনেছি 500, ওটা 500 সার্ফ। এই যে টাইড ম্যাগি 3 প্যাকেট ম্যাগি। তো দুটো বিমবার সাবান আনা হয়েছে। রাখবি তো, ধরে আছিস কি না, ভিডিও বড় হয়ে যাবে। তারপর বিরিয়ানি, এই যে বিরিয়ানি এইগুলো পুড়িয়ে গিয়েছিল, স্টার এনেছি। আর এই যে এইটাও পুড়িয়ে গিয়েছিল, তো সাবান নিয়ে চলে এসেছি। এখনো অনেক কিছু কিনতে হবে, তো আমি মামাদের টিফিন কিনতে গিয়ে তো এইগুলো সব দেখলাম যে বাজারের কিছু পুড়িয়ে গেছে, মানে একদম আর্জেন্ট দরকার, এগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে এলাচ নিয়ে এসেছি, বাবুর বার্থডে আসছে, তো এলাচ এইগুলো তো আমার প্রয়োজন আছে। লবঙ্গ এইসব ঘরেতে আছে, এলাচটা শেষ হয়ে গেছে, পায়েস বানাবো। তো আর এক সপ্তাহ
বার্থডে, তো সেই জন্য আবার নিয়ে চলে এলাম। আর এই যে হলুদ, আর এইটা আমার মামা বায়না করেছে, সেই জন্য এটা নিয়ে এসেছি। ও কনফিউজ হয়ে যাচ্ছিল কোনটা নেবে, তো রাখ ওটা, ওইটা নিয়ে বসে থাকলে হবে। বিল আর কিছু নেই, দেখলেন তো বেশি কিছু নেই, ভাও খাচ্ছিলাম। তো এই যে দাঁড়ান বলছি কটা জিনিস আর গুনতে হবে না। তো এই দেখুন এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, একদম কম দেখতে, কিন্তু পয়সাটা 500 টাকার উপরে চলে গেছে। তাও আরো কিছু জিনিস আনতে হবে, এগুলো কিছুই নয়। তো যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো আপনাদের দেখিয়ে দিলাম। কি আসলা তুইও প্রসাদ এনেছিস? এখনো মন্দিরের প্রসাদ আছে? কোথায়? তো ওইদিকে কি প্রসাদ এনেছিস? তো এই দেখুন বাবু আবার প্রসাদ নিয়ে এসেছে, এই যে। তো বাটিতে প্রসাদ আছে, আমারও প্রসাদ নিয়ে এসেছে। হ্যাঁ, কোথায় আছিস? কার কাছ থেকে? তাড়াতাড়ি আসবি। ড্রয়িং খাতা থেকে 10টা-15 লাগবে। এই আইসক্রিম খেলো, তারপরে ঠাকুরের প্রসাদ খেলো, আবার ওই যে খাচ্ছে ওইটা। ওকে বললাম কালকে খাবি, আজকে এইগুলো খেয়েছিস, কালকে খাবি। ও বাবা, শুনলে তো হয়, আর দেখাতে হবে না, ওরা অনেক সবাই খেয়েছে, আমি খাইনি। কয় দে ভালো লাগে। তোকে অ্যাড দিতে হবে না, ওরা সবাই খেয়েছে। তো কথা বলতে বলতে আপনাদের আর একটা জিনিস দেখানো হয়নি। এই দেখুন এই কভারটা কিনে নিয়ে এলাম আমার মোবাইলের জন্য। এমনি নর্মাল কভার ছিল, এই যে এইটা এমনি নর্মাল কভার ছিল, কিন্তু আমার যে ক্যামেরাটা আছে পিছনে, যদি আবার দাগ হয়ে যায়, তো ক্যামেরা নিয়েই তো এখন আমাদের কাজ, তো ক্যামেরাটাই যদি দাগ হয়ে যায়, সেই জন্য আবার এই কভারটা কিনলাম। তো কালারটা কেমন হয়েছে বলবেন, ঠিক আছে? আর কভারটাও কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন। আমি উল্টো দেখাচ্ছি আপনাদের, মারবো মা একটু উল্টোটা। তো এই যে ক্যামেরাটা অনেকটা সাপোর্ট রাখবে, আর এইখানটা করে আমার যে মোবাইলটার যে নাম, সেই মোবাইলের নামটা আর কি আছে, বেশ দেখতে ভালোই লাগছে মোবাইলটাতে। তো এই যে মোবাইলটা এখন আমি ভিডিও করছি, এই মোবাইলটার কভার। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন। আর সব থেকে আমার যেটা সব থেকে মানে শপিং করতে গিয়ে সব থেকে যেটা আমার ভালো লেগেছে, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো সব থেকে যেটা আমার ভালো লেগেছে এই 20 টাকার কয়েনটা, মানে এত সুন্দর চকচক করছে কি বলবো। তো আমার মানে আপনারা হয়তো আগে দেখেছেন, কিন্তু আমি কিন্তু আগে দেখিনি, এই প্রথমেই দেখলাম। এই যে 20 টাকার কয়েন মা আমার হাতে, মানে সবগুলোই নতুন। তো এটা কত? এটা 2 টাকার কয়েন, এটা 2 টাকার কয়েন। আর সব থেকে আমার ভালো লেগেছে এই দুটো কয়েন। তো যখন হাতে নিয়েছিল এত সুন্দর চকচক করছিল কি বলবো। এই দেখুন, তো আমার এইগুলো পছন্দ হয়েছে, এইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা বেশি আর বড় করছি না, কদিন ধরে ব্লগ এত বড় হয়ে যাচ্ছে, ছোট করার চেষ্টা করছি, ছোট আর হচ্ছে না। তো আজকে ভাবলাম আমি ছোট করব। তো এডিটিং করতে যাওয়ার সময় দেখবো যে ছোট হয়েছে কিনা। মনে তো হচ্ছে ছোট হয়েছে, ছোট না। না, আমি সকাল থেকে ভিডিও করিনি, আমি সকালবেলা একটুখানি ভিডিও। ও হ্যাঁ, আর ব্যাংকের কথাটা তো বলাই হলো না। আর দেখুন আমি ব্যাংকে যাবো বলে সব সকালবেলা থেকে আমি ঘরের কাজকর্ম, ঘুম থেকেও সকাল করে উঠেছি, উঠে ঘরের কাজকর্ম সব কিছু করে নিয়েছি। তখন বাজে 2টার সময় আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, খেয়ে চান করে ঠাকুরকে সেবা দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার আর কি সাজগোজ করবো। তখন তাও বলছে তুমি আজকে ব্যাংকে যাবে বলছো, আজকে তো শনিবার হাফ ডে। তখন আর কি করবো, তখন সেই ভাত খেয়েছিলাম, ঘুম পেয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আরো কিছু আনতে হবে বলে সেই জন্য ভাবলাম যে একবারে বাজারে গিয়েই মানে মলে গিয়েই নিয়ে চলে আসছি। মলে যাওয়ার ছিল, বাবা মাকে টিফিন আনার জন্য মলে যাওয়ার ছিল। তো সেই জন্য ভাবলাম যে একবারে মল থেকে সবকিছু নিয়ে চলে আসবো। আরো কিছু মানে কালকে যদি সময় হয় কালকে যাবো, আরো কিছু আনতে হবে। তো চলুন। মা ভেবেছিল এই কুকুরটা ভালো লাগে, আমার সেই সবুজ কুকুরটা ভালো লাগে, সবুজ সেই বাটার দেওয়া থাকে, আলুর ওইটা ভালো লাগে। তো চলুন ও বক বক করেই যাবে, আর আপনাদেরও ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।
ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।